ঢেঁড়স আলু বা চিংড়ি দিয়ে একসাথে যদি মাখা মাখা ঝোল করে রান্না করলে সেটা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে সেই রান্নাটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো মতন একটু বাদামি কালার করে মানে ভেজে নেব। আর এখন দিয়ে দেবো 1 চামচের মতন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, আর দিয়ে দেবো পরিমাণ মতন 1 চামচের মতন লবণ, আর দিয়ে দিচ্ছি একটু পানি। তো এগুলোকে এখন ভালো মতন একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি আগে থাকতে চিংড়ি মাছটাকে ভালো মতন খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাও এখন দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটা দিয়ে এখন এটাকে আমি একটু পানি দিয়ে ভালো মতন সুন্দর মতন ভালো কষিয়ে নেব, জানি চিংড়ি মাছটা একটু সুন্দর মতন ভাজা ভাজা হয়ে যায়। তো যাই হোক, এই তো খুব সুন্দর মতন লাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দেবো ঢেঁড়স আর আলু। তো ঢেঁড়স আর আলু একটু আমি মিডিয়াম লম্বা লম্বা করে কেটেছি, জানি এটা দেখতেও জানি খুব সুন্দর লাগে, যত যে একটু তরকারির মতন করে মাখা মাখা ঝোল করে রান্না করব, তো সেই ক্ষেত্রে আমি এভাবে কেটে নিয়েছি। তো যাই হোক, এখন ঢেকে ভালো মতন সুন্দর মতন আমি কষিয়ে নিচ্ছি। তো এখন লাড়াচাড়া দিয়ে দিলাম। আর এই তো কষানোটা খুব সুন্দর মতন হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন কিছু পানি। তো পানিতে দেওয়া হয়ে গেলে এই পানিতে আমি সম্পূর্ণ রান্নাটা মানে করে নিব। আর এখন আমি এটাকে একটু ভালো মতন লাড়াচাড়া দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এখন ঢেকে কিছুক্ষণের জন্য মানে এটাকে ভালো মতন রান্না করে নেব। তো এই তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি আলু দিয়ে চিংড়ি মাছ ঢেঁড়স খুব সুন্দর মতন রান্নাটা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা আমি কতটুকু রেখেছি। তো কারা কারা আছেন বা এভাবে রান্না করে খেয়েছেন বা খেতে খুবই পছন্দ করেন, যদি করে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।